ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ হওয়ায় কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদন আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর প্রার্থীরা বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিনে আপিল কক্ষে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল শেষ হবে আপিল শুনানি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে ১০০টি শুনানি হয় অষ্টম দিনে। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানিতে হয়েছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আপিল শুনানিতে কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর আবেদন খারিজ করে দেয় ইসি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় ১ ঘন্টার সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন। সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আগামীকাল দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সব আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।